শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি হিসেবে আদালত রায় দিয়েছে। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাওয়া শিক্ষকদের পাশে থেকে এবিটি আন্দোলন চালিয়ে যাবে। এর জন্য সাধারণ মানুষের জনমত সংগ্রহের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় আয়োজন করা হচ্ছে। রবিবার বিকেলে নকশালবাড়ি বাসস্ট্যান্ডে এবিটি ও এবিপিটি এর যৌথ উদ্যোগে পথসভার আয়োজন করা হয়। সাধারণ মানুষকে বোঝাবার চেষ্টা করা হয় রাজ্য সরকার আদতে দুর্নীতি করে তা ঢাকবার জন্য এখন দলীয় কর্মীদের এগিয়ে দিয়েছেন। সিপিএম এর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষ এটা বুঝতে পেরেছেন নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকা কোন কোন মন্ত্রী এবং নেতার ঘরে ঢুকেছে। অযোগ্যদের চাকরি দেওয়ার ফলে শিক্ষা ব্যবস্থা আজ সংকটের সম্মুখীন। আদালতের রায় 26,000 শিক্ষক কর্মহীন হয়ে পড়ায় স্কুলগুলি চালানো মুশকিল হয়ে পড়বে। গভীর সংকটের মধ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা বলে জানান এবিটি এর দার্জিলিং জেলা সম্পাদক বিদ্যুৎ রাজগুরু। এবিপিটি এর শিক্ষকেরা উপস্থিত ছিলেন। আপনাদের এই যে কর্মসূচি, আমরা স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগের পক্ষে দীর্ঘদিন ধরে এবিটি আন্দোলনে আছে এবং সাধারণ মানুষের কাছে আমরা যাচ্ছি এবং আমাদের বক্তব্য হচ্ছে মূল বৈধ অবৈধভাবে নিযুক্ত শিক্ষকদের যে পৃথকীকরণ আদালত করতে বলেছিল তা বর্তমান রাজ্য সরকার বারবার করেনি। এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির পর্দা আজকে ফাঁস হয়ে গেছে এবং বৈধ এবং অবৈধ শিক্ষকদের গুলিয়ে দিয়ে রাজ্য সরকার প্রকৃত বৈধ শিক্ষকদের বঞ্চিত করছে এবং সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষকের চাকরিচ্যুত হয়েছে। এর ফলে সাধারণের বিদ্যালয় ব্যবস্থা, সরকার পোষিত বিদ্যালয়গুলি আর বিপর্যয়ের মুখে, চরম সংকটের মুখে। এমনিতেই বহু স্কুলে শূন্য পদ পড়ে রয়েছে। তারপরে সরকারের এই নীতি, এই কাণ্ড কারখানার জন্য আমরা বিদ্যালয়গুলিতে আগামী দিন কিভাবে চালাবো এ নিয়ে আমরা খুব চিন্তিত। সাধারণের বিদ্যালয় যে সংকট, সেই সংকট তার থেকে উদ্ধারের দাবিতে আমরা আন্দোলনে নেমেছি এবং প্রকৃত যারা দোষী শিক্ষক নিয়োগের, সেই দোষীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং কঠিন এবং কঠোর শাস্তি প্রদান করতে হবে। আপনার নাম? বিদ্যুৎ রাজগুরু, সম্পাদক এবিটি দার্জিলিং জেলা।